গাজা যুদ্ধের মধ্যেই এবার ইসরায়েলের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন যুদ্ধ বিষয়ক মন্ত্রী বেনি গ্যান্টস। রোববার রাতে মন্ত্রিসভা থেকে পদত্যাগের ঘোষণা দেন মধ্যপন্থী এই নেতা। গাজায় যুদ্ধ পরবর্তী পরিকল্পনা নিয়ে নেতানিয়াহুর সঙ্গে বিরোধের জের ধরে পদত্যাগ করলেন তিনি। তাঁর এই পদত্যাগকে নেতানিয়াহুর জন্য বড় ধাক্কা হিসেবে দেখছে বিশ্লেষকরা। সেই সাথে প্রশ্ন উঠছে, যুদ্ধকালীন মন্ত্রীর পদত্যাগে কতটা চাপে পড়লেন নেতানিয়াহু। জানাচ্ছেন বিস্তারিত এসআই রাজ। ফিলিস্তিন ইস্যুতে জাতিসংঘ সহ আন্তর্জাতিক বিভিন্ন চাপে বেশ কোণঠাসা হয়ে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এরই মধ্যে দেশটির যুদ্ধকালীন মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন বেনি গ্যান্টজ। এই ঘটনাকে নেতানিয়াহুর জন্য বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। রোববার এক সংবাদ সম্মেলনে বেনি গ্যান্টজ বলেন, নেতানিয়াহু গাজায় ইসরায়েলের সম্পূর্ণ বিজয়কে অসম্ভব করে তুলছেন। এই কারণেই তারা জরুরি সরকার থেকে বিদায় নিচ্ছে। গাজা যুদ্ধের তদারকি করার জন্য গত বছর জরুরি যুদ্ধকালীন মন্ত্রিসভা গঠন করেছিলেন নেতানিয়াহু সরকার। ৩ সদস্যের এই মন্ত্রিসভায় বেনি গ্যান্টজ অন্যতম সদস্য ছিলেন। তিনি ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। ফিলিস্তিনের গাজায় যুদ্ধ পরবর্তী পরিকল্পনা ঘোষণা করতে ৮ জুন পর্যন্ত নেতানিয়াহুকে সময় বেঁধে দিয়েছিলেন গ্যান্টজ। গত মাসে গ্যান্টজ বলেছিলেন, নেতানিয়াহু যদি ৮ জুনের মধ্যে গাজার জন্য যুদ্ধ পরবর্তী পরিকল্পনা তৈরি না করেন, তাহলে তিনি সরকার থেকে বিদায় নেবেন। ভীষণ নিয়ে এলো ফুলঝুরি মেগা অফার সিজন 6। এই অফারে ফ্রিজ কিনলেই পাচ্ছেন নিশ্চিত 12 সেটের আকর্ষণীয় গিফট বক্স একদম ফ্রি। সেই হিসেবে গত শনিবার গ্যান্টজ পদত্যাগ করবেন বলে ধারণা করা হয়েছিল। তবে ওই দিন ইসরায়েলি বাহিনী এক অভিযানে গাজায় হামাসের হাতে বন্দী 4 জিম্মিকে উদ্ধার করলে পদত্যাগের ঘোষণা স্থগিত করেন তিনি। ওই দিন বন্দী উদ্ধারদের নামে ইসরায়েল যে হামলা চালিয়েছে তাতে 270 জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। এদিকে গ্যান্টজের পদত্যাগের প্রতিক্রিয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, যুদ্ধের ময়দান ছেড়ে চলে যাওয়ার সময় এটি নয়। অন্যদিকে রয়টার্সের খবরে বলা হয়েছে, গ্যান্টজের পদত্যাগ এই মুহূর্তে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রতি বড় কোনো হুমকি না, কারণ সংসদে তার জোট সরকারের এখনো সংখ্যাগরিষ্ঠতা আছে। তবে তিনি এখন জোটের উগ্র ডানপন্থী মিত্রদের ওপর বেশি নির্ভরশীল হয়ে যাবেন। এরই মধ্যে জোটের শরিক ডানপন্থী নেতা জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতেমার বেন গভির যুদ্ধকালীন মন্ত্রীর পদ দাবি করেছেন। গাজায় যুদ্ধবিরতির জন্য মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের পরিকল্পনা মেনে নিলে সরকার ছেড়ে যাওয়ার ও পতনের হুমকি দিয়েছিলেন বেন গভির। গত বছরের 7 অক্টোবর ইসরায়েলে আকস্মিক হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। ওই দিন থেকেই পাল্টা হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। গাজায় 8 মাস ধরে চলা ইসরায়েলের সর্বাত্মক হামলায় এখন পর্যন্ত 37,000-এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। এসআই রাজ, এটিএন নিউজ।